it everything. আপনি কি কখনো ভেবেছেন যদি পৃথিবীর সবচেয়ে বড় ও শক্তিশালী প্রাণীর সাথে আপনার বন্ধুত্ব হয় তাহলে কেমন হবে? বন্ধুর মতো খেলবেন, আদর করবেন, একসাথে সময় কাটাবেন। শুনতে বেশ সুন্দর লাগছে, তাই না? কিন্তু বিশ্বাস করুন, বাস্তব সবসময় গল্পের মতো সুন্দর হয় না। কারণ এক ভুল মুহূর্ত, এক ভুল সিদ্ধান্ত আপনার জীবনকে নিয়ে যেতে পারে চিরতরের জন্য। আজ আমি আপনাদের শোনাবো জেসিকার গল্প। এক তরুণী যিনি প্রাণীদের প্রতি ভালোবাসা থেকে নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন, কিন্তু সেই ভালোবাসাই একদিন তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছিল। জেসিকা ছোট থেকেই সামুদ্রিক প্রাণী ভালোবাসতেন। এর পেছনে ছিল এক বিশেষ কারণ। তার বাবা ছিলেন একজন জীববিজ্ঞানী। শৈশব থেকে তার বাবার সাথে বিভিন্ন গবেষণায় অভিযানে যেতেন তিনি। তার বাবা সমুদ্রের গভীরে থাকা নানান প্রাণীদের আচরণ নিয়ে গবেষণা করতেন, যেমন ডলফিন, সামুদ্রিক কচ্ছপ, তিমি, এমনকি রহস্যময় গভীর সমুদ্রের মাছ পর্যন্ত। জেসিকার সবচেয়ে প্রিয় ছিলেন ডলফিন আর অকাতিমি। দীর্ঘদিন তাদের সংস্পর্শে থাকার ফলে তিনি শিখিয়ে ফেলেছিলেন তাদের চোখের ভাষা, শরীরের ভাষা, এমনকি মনের অবস্থা। হাতের সামান্য ইশারায় তিনি একসাথে কয়েকটা ডলফিন নিয়ন্ত্রণ করতে পারতেন। এই দক্ষতা আরও তাকে আত্মবিশ্বাসী করে তুলেছিল, আর প্রাণীদের প্রতি ভালোবাসা হয়ে উঠেছিল অটুট। সময় গড়াতে গড়াতে জেসিকা বড় হতে থাকে। মাত্র 19 বছর বয়সে উনি যোগ দেন ওশেন হেভেন মেরিন পার্কে একজন পেশাদার অকা ট্রেনার হিসাবে। এখানে তিনি বিশাল আকার তিমি ও ডলফিনকে প্রশিক্ষণ দিতেন এবং গেম শো দেখাতেন। তার প্রতিভা, সাহস এবং প্রাণীদের প্রতি ভালোবাসা তাকে দ্রুতই জনপ্রিয় করে তোলে। মাত্র 21 বছর বয়সে তিনি পার্কের সবচেয়ে জনপ্রিয় অকা ট্রেনার হয়ে ওঠেন। প্রতিদিন 5,000 থেকে 10,000 দর্শক ভিড় জমাতেন জেসিকা আর তার অকার খেলা দেখতে। একটি অকা তিমি ছিল প্রায় 22 ফুট লম্বা এবং ওজন ছিল 5,400 কিলোগ্রাম। তাদের সাথে সাঁতার কাটা বা খেলা করা এক কথায় জীবনের সবচেয়ে বড় রোমাঞ্চ। সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু সেই কালো দিন এসে গেল হঠাৎ করে। একদিন শো চলাকালীন জেসিকা টের পেল তার প্রিয় অকা অস্বাভাবিক আচরণ করছে। কখনো এদিকে কখনো ওদিকে ছটফট করছে, কখনো পানিতে অদ্ভুতভাবে ডুব দিচ্ছে। তিনি বুঝতে পারলেন কিছু একটা সমস্যা হয়েছে, কিন্তু দর্শকদের আনন্দ নষ্ট না করতে চেয়ে শো চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন তিনি মনে করেছিলেন দীর্ঘ 10 বছরের অভিজ্ঞতা তিনি পরিস্থিতি সামাল দিতে পারবেন। কিন্তু সেই সিদ্ধান্ত তার জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল। হঠাৎ করে বিশাল আকার অকা তিমি তার দিকে ঝাঁপিয়ে পড়ে। গ্যালারিতে বসে থাকা দর্শকরা ভেবেছিল এটি হয়তো শো এরই একটা অংশ ছিল, কিন্তু বাস্তব ছিল অনেক ভয়ঙ্কর। মুহূর্তের মধ্যে অকা তিমি শক্তভাবে ধরে ফেলে জেসিকাকে, এমন এক আক্রমণ করে যেখান থেকে ফিরে আসা আর সম্ভব ছিল না। নিরাপত্তা কর্মীরা প্রাণপণে চেষ্টা করলেও ততক্ষণে দেরি হয়ে গেছে।